হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেবি ইংলিশ টিউটোরিয়াল। আমি বন্দনা। বন্ধুরা, আজকে আমরা অ্যান্টোনিম এবং সিনোনিমের 4 নম্বর ক্লাস করব। এই ক্লাসে আমরা অনেক নতুন নতুন শব্দ শিখব, যে শব্দগুলো রিটেন ইংলিশ এবং স্পোকেন ইংলিশ এই দুই ক্ষেত্রেই সমানভাবে আমাদের কাজে লাগবে। তো চলুন বন্ধুরা, আজকে আমাদের অ্যান্টোনিম এবং সিনোনিমের ক্লাসে। ওয়ার্ডস মানে শব্দ, ওয়ার্ডসকে মাঝে রেখেছি, আর ডান দিকে রেখেছি সিনোনিম। সিনোনিম মানে সমার্থক শব্দ, অর্থাৎ একই অর্থের শব্দ। আর বিপরীত শব্দকে রেখেছি বাঁ দিক। বিপরীত শব্দের ইংলিশ হচ্ছে অ্যান্টোনিম বা অপোজিট মিনিং। মূল শব্দ হচ্ছে ফাইন, সূক্ষ্ম। ফাইন মানে হচ্ছে সূক্ষ্ম, সরু। আমরা যখন বলবো সরু চাল, তার ইংলিশ কিন্তু ফাইন রাইস। ফাইন মানে সরু বা সূক্ষ্ম। ফাইনের বাংলা মানে কিন্তু সুন্দর হয়। ফাইন কিরম লাগছে? ফাইন, ফাইন মানে সুন্দর, অর্থাৎ বিউটিফুল। ফাইন মানে সূক্ষ্ম বা সুন্দর, বিউটিফুল মানে সুন্দর, নাইস মানেও সুন্দর। আর একটাও সুন্দরের ইংলিশ আছে, সেটা হচ্ছে প্রেটি। আমরা বলতে পারি প্রেটি ফেস। প্রেটি ফেস মানে সুন্দর মুখ। এর বিপরীত শব্দ কি হবে? বিপরীত শব্দ হবে কোর্স। কোর্স রাইস। এই যে ফাইন রাইস মানে যদি সরু চাল হয়, তাহলে আমি যদি মোটা চাল বলি, তখন কিন্তু আমাকে বলতে হবে কোর্স রাইস। কোর্স কোর্স রাইস মানে হচ্ছে মোটা চাল। আর একটাও বলতে পারি আগলি। আগলি মানে কুৎসিত। আগলি মানে কুৎসিত, অর্থাৎ বিউটিফুল মানে যদি সুন্দর হয়, আগলি মানে হচ্ছে অসুন্দর বা কুৎসিত। এবার মূল শব্দ ফেমাস। ফেমাস মানে হচ্ছে বিখ্যাত। ফেমাস মানে কি বললাম? বিখ্যাত। ফেমাস এর নিয়ারেস্ট মিনিং অর্থাৎ সমার্থক শব্দ হবে পপুলার। পপুলার মানে জনপ্রিয়, পপুলার ফিগার। আমরা বলতে পারি ওই ক্রিকেটার একজন পপুলার ফিগার। সচিন তেন্ডুলকর ইজ আ পপুলার ক্রিকেটার। সচিন তেন্ডুলকর ইজ আ পপুলার ক্রিকেটার, একজন জনপ্রিয় ক্রিকেটার। তাহলে জনপ্রিয়, বিখ্যাত সব এক ধরনের শব্দ হচ্ছে। তারপরে ওয়েল নোন মানে সুপরিচিত, অর্থাৎ সুবিখ্যাত, এরকমও কিন্তু হতে পারে। এর বিপরীত শব্দ কি হবে? বিপরীত শব্দ হবে নেমলেস, অর্থাৎ যার নাম কেউ জানে না। নেম মানে নাম, আর লেস মানে হীন, নামহীন ব্যক্তি, অর্থাৎ যার নাম বেশি অবিখ্যাত মানুষ আর কি, এক কথায়। নটোরিয়াস মানে কুখ্যাত। নটোরিয়াস মানে কুখ্যাত। ফেমাস মানে ভালো কাজ করে বিখ্যাত, আর খারাপ কাজ করে যে বিখ্যাত হয়েছে তাকে বলা হবে নটোরিয়াস। নটোরিয়াসের বাংলা মানে হবে কুখ্যাত। ফেমাস মানে বিখ্যাত, নটোরিয়াস মানে কুখ্যাত। এবার মূল শব্দ হচ্ছে ফিয়ার। ফিয়ার মানে ভয়। ফিয়ার মানে ভয়, আতঙ্ক। অ্যালার্ম মানেও তাই। অ্যালার্ম মানে বিপদ সংকেত ধ্বনি। অ্যালার্ম মানে বিপদ সংকেত ধ্বনি। টেরর মানেও ভয়, ভয়ার্ত, এরকম হতে পারে। এর বিপরীত শব্দ কি হবে? বিপরীত শব্দ হবে ব্রেভারি। ব্রেভারি মানে সাহসিকতা। ডেয়ারিং, সাহসী। ব্রেভারি মানে সাহসিকতা, ডেয়ারিং মানে সাহসী বা সাহসী মানুষ। ডেয়ারিং ওয়ার্ড, সাহসী কথাবার্তা, এরকম কিন্তু হয়। তারপরে ফেথলেস। ফেথলেস মানে বিশ্বাসহীন, যার উপরে কোনো বিশ্বাস করা যায় না। ফেথলেস, বিশ্বাসহীন। এর সমার্থক শব্দ কি হবে? এর সমার্থক শব্দ হবে ফলস, অর্থাৎ ফলস, মিথ্যা। এরপরে কোনো বিশ্বাস রাখা যায় না। ইনসিনসিয়ার। ইনসিনসিয়ার মানে আন্তরিকতাহীন, অর্থাৎ এমন একটা মানুষ যার পরে বিশ্বাস করা যায় না, আন্তরিক হওয়া যায় না। ফলস মানে মিথ্যা। সব শব্দ কিন্তু নিয়ারেস্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ কাছাকাছি মানে দিচ্ছে। এর বিপরীত শব্দ কি হবে? ফেথলেস মানে যদি বিশ্বাসহীন হয়, তাহলে ফেথফুল মানে বিশ্বস্ত বা বিশ্বাসযোগ্য। ফেথফুল, ফেথফুল মানে বিশ্বাসযোগ্য। লয়াল। লয়াল মানে অনুগত, বিশ্বস্ত, বিশ্বাসযোগ্য। মূল শব্দ হচ্ছে ফাইনাল। ফাইনাল মানে চূড়ান্ত। আমরা বলি না ফাইনাল পরীক্ষার আগে ঘুরতে ঘুরতে যাস না যেন, তাহলে ফাইনাল মানে হচ্ছে চূড়ান্ত, অর্থাৎ ওটা ওই নম্বরটা ভীষণ ম্যাটার করে। এর নিয়ারেস্ট মিনিং কি হবে? সমার্থক মানে লাস্ট। ওই ইয়ারে, বছরের লাস্ট পরীক্ষা এটা কিন্তু খুব গুরুত্ব সহকারে দিতে হবে। আবার বলতে পারি টার্মিনাল। টার্মিনাল মানে প্রান্তিক। প্রান্তিক মানে কোনো কিছুর শেষ, অর্থাৎ একটা বছর শুরু হলো, তার টার্মিনাল মান্থ হচ্ছে ডিসেম্বর। জানুয়ারি হচ্ছে বিগিনিং বা স্টার্টিং মান্থ, আর টার্মিনাল মান্থ হচ্ছে ডিসেম্বর। তাহলে টার্মিনাল মানে প্রান্তিক। আরেকটাও হতে পারে রেল স্টেশনের প্রান্তিক স্টেশন। প্রান্তিক মানে একদম শেষ স্টেশনকেও বলা হবে টার্মিনাল। টার্মিনাল মানে শেষ, চূড়ান্ত। এর বিপরীত শব্দ কি হবে? বিপরীত শব্দ হবে প্রাইমারি।
মানে সূচনা, প্রাইমারি একেবারে প্রাথমিক। ফাইনাল মানে যদি চূড়ান্ত হয়, এর বিপরীত শব্দ কি হচ্ছে? প্রাইমারি। প্রাইমারি মানে প্রাথমিক, স্টার্টিং মানে সূচনা, ওপেনিং মানেও কোনো কিছুর শুভ সূচনা। তো এরকম নতুন নতুন শব্দ আমরা আরো জানবো। মূল শব্দ হলো গড। গড মানে হচ্ছে ঈশ্বর। এর নিয়ারেস্ট মিনিং বা সমার্থক শব্দ কি হবে? লর্ড। আমরা বলি না লর্ড বিষ্ণু, ভগবান বিষ্ণু। ক্রিয়েটর। ক্রিয়েটর মানে সৃষ্টিকর্তা, অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি সৃষ্টি করেছেন। আর তারপরে বিপরীত শব্দটা কি হবে? বিপরীত শব্দ হবে সেইটান। উচ্চারণটাও কিন্তু দেখার, সেইটান। সেইটান অর্থাৎ শয়তান। সেটান একটু লিখে দিই, সেইটান। দন্ত স, তারপরে রস্যইকার, তারপরে আসবে টয়াকারের টা, তারপরে ন, অর্থাৎ সেইটান। সেইটান মানে হচ্ছে শয়তান, অর্থাৎ ভগবানের বিপরীত শব্দ কি হচ্ছে? শয়তান। আমরা বাংলায় যেটা বলে থাকি, ইংলিশে বলা হচ্ছে সেইটান, আর আমরা সেটাকে বাংলায় বলে থাকি শয়তান। ডেভিল। ডেভিল মানেও হচ্ছে অপশক্তি। ডেভিল মানেও কিন্তু অপশক্তি, অর্থাৎ দানব শক্তি। মানব শক্তি বা দেব শক্তির বিপরীত শব্দ হচ্ছে দানব শক্তি, দানবীয় শক্তি। ওই দানবীয় শক্তিকে আমরা ডেভিল এই ওয়ার্ডটার মাধ্যমে প্রকাশ করতে পারি। তারপরে কি আছে? গ্ল্যাড। গ্ল্যাড মানে হচ্ছে আনন্দিত। এর নিয়ারেস্ট মিনিং বা সমার্থক শব্দ কি হবে? প্লিজড। প্লিজড মানে হাসি খুশি, খুশিযুক্ত মানুষ। প্লিজড, আমি খুব প্লিজড হয়েছি, আমি খুব খুশি হয়েছি। ডিলাইটফুল, আনন্দদায়ক, আনন্দজনক। তার বিপরীত শব্দ কি হবে? স্যাড। স্যাড মানে দুঃখ। স্যাড মানে কি হচ্ছে? দুঃখ। গ্লুমি মানেও কিন্তু বিষণ্ণ, মনমরা, এই জাতীয় বাংলা হতে পারে। তারপরে মূল শব্দ হচ্ছে গিফট। গিফট মানে কি বললাম? উপহার। ওই যে আমরা গিফট দেবো বলি না, কোনো অনুষ্ঠান বাড়ি নেমন্তন্ন যদি করে তখন আমরা কি দিয়ে থাকি? গিফট। গিফট মানে উপহার। উপহারের নিয়ারেস্ট মিনিং কি হবে? প্রেজেন্ট। আমরা বলি না প্রেজেন্ট দেব, প্রেজেন্ট মানেও কিন্তু উপহার। প্রেজেন্টেশন, প্রেজেন্ট, এগুলো সব মানে কিন্তু উপহার, অর্থাৎ উপহার দেওয়া। আরেকটা কি হবে? গ্র্যান্ট। গ্র্যান্ট মানে অনুদান দেওয়া। আমরা বলি না যে সরকার থেকে গ্রান্ট দিয়েছে আমাদের স্কুলে, আমাদের হাই স্কুলে, সেখান থেকে একটা ল্যাব তৈরি হয়েছে, একটা কম্পিউটার ল্যাব বা সায়েন্সের ল্যাব তৈরি হয়েছে। তাহলে সরকার থেকে অনুদান দিয়েছে, সরকার থেকে একটা গিফট, একটা উপহার দিয়েছে, সরকার মঞ্জুর করেছে টাকাটা স্কুলকে, যাতে স্কুল সায়েন্সের ল্যাব তৈরি করতে পারে। তাহলে গ্রান্ট মানে অনুদান, প্রেজেন্ট মানে উপহার, প্রেজেন্টেশন মানে উপহার, গিফট মানে উপহার। এর বিপরীত শব্দ কি হবে? ফাইন। আমরা বলি না যে ট্রেনের টিকিট কাটেনি, কোনো স্টেশনের, কিছুদিন আগে স্টেশনে গেছিলাম, নাম বলছি না, এবার সেখানে গিয়ে দেখি অনেক লোক রয়েছে, সাদা পোশাক পরা টিটি। তারপর আমি টিকিট কাটতে গেছি, এবার গিয়ে দেখি এত লোকজনের ভিড় কেন? পরে দেখলাম যে ফাইন কাটছে, যে টিটি সে ফাইন কাটছে, অর্থাৎ ফাইন কাটছে মানে টিকিট কাটেনি, সেই অপরাধে ফাইন কাটছে। ওই যে ফাইন, সেই ফাইন হচ্ছে এটা। এই ফাইন মানে কিন্তু সুন্দরও হয়, আবার ফাইন ড্রেস, ড্রেসটা কিন্তু সুন্দর। তারপরে এরকম ফাইন মানে সুন্দর হয়, আবার একই বানান, ফাইন মানে কিন্তু ফাইন কাটা হয়, ফাইন কাটা হয়, যেটা ট্রেনে টিকিট কাটলে, টিকিট না কাটলে বা অন্য নানান ধরনের যেটা করা উচিত, আইনকে না মানলে কিন্তু ফাইন দিতে হবে। আবার সেম বানান সুন্দর হয়, যেটা আগের বোর্ডে আমরা করেছি। তারপরে লস। লস মানে ক্ষতি। উপহার মানে যদি গিফট হয়, তাহলে লস মানে হবে ক্ষতি, সবাই জানি। গে। গে মানে আনন্দ। গে মানে কি বললাম? আনন্দ। জলি মানেও কিন্তু হাসি খুশি, আনন্দদায়ক মানুষ, যে কিনাটা খুশিতে থাকতে ভালোবাসে। ব্রাইট মানে উজ্জ্বল। দেখুন এই পরপর তিনটে শব্দ কিন্তু একটা পজিটিভ ওয়ার্ড। জলি মানে হাসি খুশি, ব্রাইট, ব্রাইট ফিউচার মানে উজ্জ্বল ভবিষ্যৎ, তারপরে গে বা ব্রাইট পার্সোনালিটি, একটা উজ্জ্বল ব্যক্তিত্ব। গে মানে আনন্দ বা আনন্দদায়ক ব্যক্তি। তেমনি ভাবে এর বিপরীত শব্দ কি হবে? বিপরীত শব্দ হবে মেলানকলি। মেলানকলি মানে বিষণ্ণ, মেলানকলি মানে বিষণ্ণ, মন মরা। চিয়ারলেস। চিয়ারলেস মানেও কিন্তু উৎসাহহীন, অনুৎসুক ব্যক্তি, মানে কোনো কিছুই যেন তাকে উৎসাহিত করে না, জীবনে বেঁচে থাকার জন্য যেটা, সামনে এগিয়ে যাওয়ার জন্য যে শক্তি দরকার তার ভিতরে সেটা নেই। চিয়ারলেস, উৎসাহহীন ব্যক্তিত্ব।
তারপরে বলতে পারি ডার্ক। ডার্ক মানে অন্ধকারময়। ওই বলে না যে ব্রাইট ফিউচার, তার বিপরীত শব্দ হচ্ছে ডার্ক ফিউচার। ব্রাইট ফিউচার মানে উজ্জ্বল ভবিষ্যৎ, আর ডার্ক ফিউচার মানে অন্ধকার ভবিষ্যৎ। আরেকটাও হতে পারে, আমি লিখিনি, হতে পারতো ডিম। আমরা বলি না হেরিকেনের আলোটা ডিম করে দাও, মানে যখন জ্বলে তখন হচ্ছে উজ্জ্বল, জল জল করে জ্বলে, ব্রাইট মানে উজ্জ্বল বা খুব সুন্দর আলো জ্বলছে। ওটাকে যখন ডিম করে দিই তখন কি হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। তখন আমাদের মনেও কিন্তু অন্ধকার হয় মাঝে মাঝে। তারপরে এখানে বলেছি গেইন। গেইন মানে কি, লাভ। গেইন মানে লাভ। তাহলে বেনিফিট মানেও লাভ। আমরা বলি না যে মাঝে মাঝে সেমিনার অ্যাটেন্ড করবি, আমিও করি এবং আমি স্টুডেন্টদের বলি যে মাঝে মাঝে সেমিনার যদি অ্যাটেন্ড করি, সেমিনার মানে কোনো বিষয়ে গভীর আলোচনা হয় এইসব সেমিনারে, তো সেই সেমিনার অ্যাটেন্ড করলে কিন্তু নলেজ বাড়ে, জ্ঞান বাড়ে। তাহলে আমরা বেনিফিটেড হই, তখন লাভবান হই। বেনিফিট মানে লাভ, প্রফিট মানেও লাভ। বল না বিজনেসে তো প্রফিট না হলে বিজনেস কি করে এরকম বলে থাকে। তাহলে বেনিফিট মানেও লাভবান হওয়া বা লাভ হওয়া, প্রফিট মানেও লাভ, গেইন মানেও লাভ। এবার ক্ষতির ইংলিশ কি হবে, এটা হবে লুজ। উচ্চারণটা হবে লয় রস্যু লুজ, অথবা লয় দীর্ঘকারও কিন্তু হতে পারে, লয় রস্যুকারও হতে পারে, লয় দীর্ঘকারও হতে পারে, বর্গজ। তারপরে লুজ। লুজ মানে হারিয়ে ফেলা। গেইন মানে যদি লাভ করা হয়, লুজ মানে হচ্ছে হারিয়ে ফেলা। আর একটা লুজ আছে, সেটা হচ্ছে আলগা করা। লুজ করে দে, দড়িটা লুজ করে দে, আলগা করে দে, সেই লুজ কিন্তু এখানে হবে না। এখানে LOSE, লুজ মানে হারিয়ে ফেলা, কোনো জিনিসকে হারিয়ে ফেলা। তেমনি ভাবে ওয়েস্ট। ওয়েস্ট মানে অপচয় করা, নষ্ট করা, ক্ষতি হওয়া। তো এরকম নতুন নতুন শব্দ আমরা আরো জানবো। ফরচুন। ফরচুন মানে ভাগ্য। লাক মানেও কিন্তু ভাগ্য। ফরচুন এর সমার্থক শব্দ হলো লাক। লাক মানে ভাগ্য বললাম। ওয়েলথ মানেও সম্পদ। এরকম ধরে নেওয়া হয় যে যার সম্পদ আছে সে ভাগ্যবান, সেই হিসেবে ওয়েলথ কিন্তু নিয়ারেস্ট মিনিং অর্থাৎ সমার্থক শব্দ। আর একটাও আছে, লেখা হয়নি, ট্রেজার। ট্রেজার মানেও কিন্তু সম্পদ বা ধনী। তাহলে ফরচুন মানে ভাগ্য, এর সমার্থক শব্দ কটা বললাম, লাক, ওয়েলথ, আর একটা হলো ট্রেজার। এর বিপরীত শব্দ কি হবে, দুর্ভাগ্য। দুর্ভাগ্য হবে পভার্টি অর্থাৎ দারিদ্রতা, দারিদ্রের অবস্থা। আর একটা হতে পারে পেনিলেসনেস। দেখুন পেনি, পেনি মানে হচ্ছে অর্থ, লেস মানে হীন, অর্থহীন। পেনিলেস মানে অর্থহীন, আর পেনিলেসনেস মানে অর্থহীন অবস্থা, নিঃস্ব অবস্থা, রিক্ত অবস্থা। তাহলে পেনি মানে আমরা কি বলে থাকি, পেনি মানে অর্থ, আর লেস মানে পেনিলেস মানে অর্থহীন, আর পেনিলেসনেস মানে অর্থহীন অবস্থা। এবার আরেকটাও হয়, সেটা হলো ওয়ান্ট। আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি ওয়ান্ট মানে হলো চাওয়া। আই ওয়ান্ট টু গো টু স্কুল, আমি স্কুলে যেতে চাই। আই ওয়ান্ট মানে আমি চাই, কিন্তু বানান একদম সেম, উচ্চারণও এক, তার মানে কিন্তু ওয়ান্ট। ওয়ান্ট মানে কিন্তু অভাব। এইটা খুবই কম জানা শব্দ। ওয়ান্ট মানে যে অভাব হয় সেটা আমরা অনেকেই জানি না। WANT, ওয়ান্ট মানে কিন্তু অভাবও হয়। আবার ওয়ান্ট মানে চাওয়া। যখন আমি ওয়ান্ট মানে চাওয়া লিখবো তখন ওয়ান্ট মানে ভার্ব, আর যখন ওয়ান্ট মানে অভাব তখন ওয়ান্ট হলো নাউন। এটা একটু জেনে নিলাম। এবার আছে ফুল মানে বোকা। ফুল মানে কি বললাম, বোকা। ডাল মানে আমরা বলি না ডাল ব্রেন। ডাল ব্রেন মানে নিরস ব্রেন, অর্থাৎ যে ব্রেনের ভিতরে মানে সেরকম কিছু ঢোকে না, এরকম বলে থাকে অনেকেই যে ডাল ব্রেন, ওর ভিতর না ওকে শেখাতে অনেক টাইম লাগে। ডাল ব্রেন নিরস, বা যে যার ভিতরে বুদ্ধি কম। তারপরে স্টুপিড। স্টুপিড মানে বোকা, আমরা প্রত্যেকেই জানি। তাহলে ডাল, স্টুপিড, ফুল সব এক টাইপের শব্দ অর্থাৎ সমার্থক শব্দ। এর বিপরীত শব্দ কি হতে পারে, বিপরীত শব্দ হবে ওয়াইজ। বোকার বিপরীত শব্দ হবে ওয়াইজ। ওয়াইজ মানে জ্ঞানী। আর একটাও হয় ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান। ইন্টেলিজেন্ট পার্সোনালিটি, বুদ্ধিমান ব্যক্তিত্ব। পরের শব্দ আছে ফ্রি। ফ্রি মানে মুক্ত। আমরা বললাম ফ্রি মাইন্ড, ওর মাইন্ড খুব ফ্রি। তাহলে ফ্রি মাইন্ড মানে মুক্ত মন। এর নিয়ারেস্ট মিনিং কি হবে, ওপেন। ওপেন মাইন্ড মানে খোলামেলা মন। লুজ, আবার লুজ মানে হচ্ছে আলগা করে দেওয়া, অর্থাৎ গিটটা খুলে দেওয়া, আলগা করে দেওয়া। এটা কিন্তু পজিটিভলি ব্যবহার করা যায়। তাহলে ফ্রি মানে মুক্ত, ওপেন মানে খোলা, লুজ মানে আলগা করে দেওয়া। লুজ মানে কি বললাম, আলগা করে দেওয়া। সব কাছাকাছি শব্দ। এর বিপরীত শব্দ কি হবে, বাইন্ড, বেঁধে দেওয়া। লুজ মানে যদি আলগা করে দেওয়া হয়, বাইন্ড মানে হচ্ছে সেই আলগাটা
আলগার বিপরীত শব্দ বেঁধে দেওয়া, অর্থাৎ আলগা করা হবে না। বাইন্ড বাঁধা, আমরা বুক বাইন্ডার মানে বই বাঁধাইকারী। তারপরে আছে রেস্ট্রিক্ট, রেস্ট্রিক্ট মানে সীমিত করা, সীমাবদ্ধ করা, নিয়ন্ত্রিত করা, অর্থাৎ ফ্রির একদম মুক্ত শব্দ হচ্ছে রেস্ট্রিক্ট। ওই যে বলে না রেস্ট্রিকশনে খাওয়া দাওয়া, অর্থাৎ ভেবেচিন্তে খাওয়া দাওয়া। তারপরে বলছি ফ্র্যাঙ্ক, ফ্র্যাঙ্ক মানে ওই যে ফ্র্যাঙ্ক মাইন্ড, ফ্র্যাঙ্কলি কথা বলে। ফ্রাঙ্ক মানে হচ্ছে সরল, ফ্রাঙ্ক মানে কি বললাম সরল। জেন্টেল মানেও কিন্তু নম্র ভদ্র, সিনসিয়ার মানে আন্তরিক। এর আমি 3টে মাত্র লিখেছি, কিন্তু আরো হয়। এই জেন্টেলের জায়গা লিখতে পারতাম সিম্পল, প্লেন, ডাইরেক্ট, স্ট্রেট, আমি অনেক কিছু বললাম। ফ্র্যাঙ্ক মানে সরল, ওই যে ফ্রাঙ্কলি স্পিকিং। এবার ফ্র্যাঙ্কলি স্পিকিং মানে সরলভাবে বলছি, খোলামালাভাবে বলছি। এর নিয়ারেস্ট মিনিং আমি অনেকগুলো বললাম, লিখেছি মাত্র জেন্টেল আর সিনসিয়ার। জেন্টেল মানে নম্র, সিনসিয়ার মানে আন্তরিক। আরও যেগুলো লেখা হয়নি সেগুলো বলে দিই। সিম্পলি হতে পারতো, সিম্পল মানে সিম্পল মাইন্ড, সিম্পল থিঙ্কিং, সহজ সরল ভাবা। তারপরে হতে পারতো প্লেন, প্লেন মানেও খোলামেলা, প্লেন থিঙ্কিং, সোজা সরল ভাবনা চিন্তা। ডাইরেক্ট থিঙ্কিং, সোজাসুজি ভাবনা চিন্তা। তারপরে আছে স্ট্রেট, স্ট্রেট ফরওয়ার্ড পার্সোনালিটি, একদম সোজা ব্যক্তিত্ব। তাহলে কতগুলো বললাম। এবার এর বিপরীত শব্দ কি হবে? বিপরীত শব্দ হবে ক্লোজ, মানে সরলের বিপরীত শব্দ হবে ক্লোজ। আমি বলতে পারি ক্লোজ ওয়াটার, বদ্ধ জল। ক্লোজ ওয়াটার মানে বদ্ধ জল, অর্থাৎ যেখানে যে জল সরে না, যেখানে গন্ধ হয়ে যায়, দুর্গন্ধ হয়ে যায়। আর একটা হতে পারে রিজার্ভ, আমরা বলি না রিজার্ভড ফরেস্ট, এখানে সরল সহজ সরল ভাবে যাওয়া যাবে না। রিজার্ভড ফরেস্ট, রিজার্ভ ফরেস্ট মানে যে বনভূমিতে সহজ সরল ভাবে যাওয়া যায় না, যা যেতে গেলে পারমিশন নিতে হবে, একটা জটিল পথ। তাহলে সরলের বিপরীত শব্দ কি হচ্ছে? জটিল। আর জটিলের ইংলিশ কি বললাম? রিজার্ভড মানে সংরক্ষিত বা নিয়ন্ত্রিত। আর ক্লোজ মানে হচ্ছে কি বললাম? ক্লোজ ওয়াটার, বদ্ধ জল, যেটা কিনা সহজে মানে সেই জলে দুর্গন্ধ হয়, সেখানে স্রোতহীন আর কি। তারপরে কি বলা হবে? ফরওয়ার্ড, ফরওয়ার্ড মানে অগ্রবর্তী। ফরওয়ার্ড মানে কি বললাম? অগ্রবর্তী, সামনে গিয়ে। আমরা যেন হোয়াটসঅ্যাপের মেসেজ কি করি? হোয়াটসঅ্যাপের মেসেজ যেটা ভালো দেখি সেটা ফরওয়ার্ড করে দিই, মানে এগিয়ে দিই। আমি একটা ভালো কিছু পেলাম, আমার বান্ধবীকে পাঠিয়ে দিলাম, আমার স্টুডেন্টসদের যে গ্রুপে সেখানে পাঠিয়ে দিলাম, ফরওয়ার্ড করলাম, এগিয়ে দিলাম, যে আমি তো আমার ভালো লেগেছে এটা আমি এগিয়ে দিলাম, যাতে তোরাও এটা পড়ে ইমপ্রুভড হয়ে যাস, উন্নত হয়ে যাস। তাহলে ফরওয়ার্ড মানে কি বললাম? অগ্রবর্তী বা এগোনো। এর সমার্থক শব্দ কি হবে? ফ্রন্ট, ফ্রন্ট মানে সামনে, ফরওয়ার্ড মানে সামনে, ফ্রন্ট মানেও সামনে। আর অ্যাডভান্স মানেও আগাম, মানে অগ্রগমন, অগ্রগতি, অ্যাডভান্স সিভিলাইজেশন, অগ্রগতিময় সভ্যতা। তাহলে অ্যাডভান্স মানে অগ্রগতি বললাম। এবার হিন্ডার মানে হচ্ছে কি? হচ্ছে বাধা দেওয়া। এই যেমন ফরওয়ার্ড একটা বলছি, ফরওয়ার্ডের ডাইরেক্ট বিপরীত শব্দ হচ্ছে ব্যাকওয়ার্ড। ফরওয়ার্ড মানে অগ্রবর্তী, আর ব্যাকওয়ার্ড মানে পশ্চাৎবর্তী। অগ্র মানে সামনে, পশ্চাৎ মানে পেছনে। তাহলে ফরওয়ার্ড মানে যদি অগ্রবর্তী হয়, তাহলে ফরওয়ার্ড মানে যদি অগ্রবর্তী হয়, তাহলে ব্যাকওয়ার্ড মানে হবে পশ্চাৎবর্তী। পশ্চাৎ মানে পিছনে, বর্তী অর্থাৎ যে পিছন দিকে টান। ব্যাকওয়ার্ড মানে যার পেছন দিকে টান তাকে বলা হবে ব্যাকওয়ার্ড, যার সামনের দিকে এগোনোর ইচ্ছে তাকে বলা হবে ফরওয়ার্ড। আর একটা এর অগ্রবর্তীর বিপরীত শব্দ হচ্ছে হিন্ডার, অর্থাৎ বাধা দেওয়া। কোনো কাজ সামনে এগোতে যাচ্ছি, অমনি বাধা দিল, তাকে বলা হবে হিন্ডার। হিন্ডার মানে প্রতিবন্ধকতা সৃষ্টি করা। তো বন্ধুরা, অ্যান্টোনিম এবং সিনোনিমের এই ক্লাসটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল আইকনটি অবশ্যই অন রাখবেন। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস টু অল।